মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনারা যারা চাকরি নিয়োগের জন্য অপেক্ষা করছেন, আজকে এই নিয়োগে আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছু থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল 9 মার্চ 2026, কিন্তু আমাদের হাতে আসতে একটু সময় লেগেছে। তো ভিডিও প্রকাশ করতে আমাদের একটু সময় লাগতে পারে, সেই সূত্রে হচ্ছে আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং হচ্ছে আপনারা যারা আবেদনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। প্রথম 5 জন কমেন্টকারীকে আমরা অবশ্যই বিনামূল্যে আপনাদের হচ্ছে আবেদনগুলো করে দিব। আমাদের টিমের মাধ্যমে আপনারা আবেদনগুলো করতে পারবেন। সেজন্য হচ্ছে সর্বপ্রথম আপনারা 5 জন কমেন্ট করতে হবে। যে 5 জন কমেন্ট করবেন, আপনাদের যদি আবেদন আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান, আমরা একেবারে বিনা পয়সা আপনাদেরকে আবেদনগুলো করে দিব এবং আবেদন করে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার ফাইল অর্থাৎ যে ডকুমেন্ট, আবেদনের ডকুমেন্ট, সেটা আমরা পাঠিয়ে দিব। চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছি, প্রথম 1 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, এটা হচ্ছে পদ একটি, এবং হচ্ছে এখানে আমরা গ্রেড দেখতে পাচ্ছি 11, এবং এখানে হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত বেতন। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোন হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আমরা 2 নম্বরে যদি চলে যাই, তার হচ্ছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের এখানে পদ রয়েছে 5টি, গ্রেড হচ্ছে 11, সেম বেতন, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোন হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এখানে হচ্ছে পদের সংখ্যা 1টি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম গ্রেড 11তম গ্রেড, এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো ফিজিক্যাল ইন্সট্রাক্টরের ক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই শারীরিক শিক্ষা যারা করেছেন, শারীরিক শিক্ষা কোর্স যারা করেছেন, তারা কিন্তু এই চাকরির আবেদন করতে পারে। চলে যাচ্ছি 4 নম্বরে ল্যাব সহকারী, এখানে পদের সংখ্যা 3টি, বেতন গ্রেড হচ্ছে 14, এখানে 10,200 থেকে শুরু করে 24,000 পর্যন্ত বেতন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রাসায়নিক বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছি নাম্বার 5 ডায়োটেশিয়ান, এখানে হচ্ছে 8টি পদ খালি রয়েছে। বেতন গ্রেড সেম 4th নাম্বার গ্রেডে, অর্থাৎ 4th নাম্বার নিয়োগের মতো 14তম গ্রেড। দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 6ষ্ঠ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ভোকেশনাল ইনস্ট্রাক্টর, এখানে পদের সংখ্যা 8টি, 15তম গ্রেড, 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে হয়ে যাবে। 7ম নম্বরে আমরা দেখেছি ইসিজি টেকনিশিয়ান, পদের সংখ্যা তাও 8টি, 16তম গ্রেড, এখানে হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। 8ম নম্বরে আমরা দেখেছি লিনেন কিপার। তো লিনেন কিপারের ব্যাপারে আমার অ্যাকচুয়ালি কোনো ধারণা নেই, আপনারা বললে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি এবং সেটা আপনাদেরকেও জানাতে পারি, আমরাও জানতে পারি, আপনাদেরকেও জানাতে পারি। যদি আপনারা চান আমরা সেটা নিয়ে গবেষণা করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি। কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই আবেদনগুলো করবেন অবশ্যই তথ্যগুলো দেখে নিতে পারেন। 9 নম্বরে দেখতে পাচ্ছি টিকেট ক্লার্ক, এখানে পদের সংখ্যা হচ্ছে 8টি এবং গ্রেড হচ্ছে 16। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখতে পাচ্ছি 10 নম্বরে রেন্ট কালেক্টর, এখানে পদের সংখ্যা 1টি, 16তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। তো আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরির আবেদনগুলো করতে যে আপনারা যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সার্টিফিকেট প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করতে পারেন আপনারা সেখানে এবং কোর্সের সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন যেগুলো 100% অনলাইন ভেরিফাইড। তো আমরা চলে যাচ্ছি সহকারী স্টুয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, এটা হচ্ছে 11তম নাম্বারের সার্কুলার। আমরা দেখতে পাচ্ছি 7টি পদ খালি রয়েছে, 16তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড মাস্টার, এখানে হচ্ছে পদের সংখ্যা 2টি, 16তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকিতে হইবে। আমরা দেখছি 13 নাম্বার রেকর্ড কিপার, এখানেও পদের সংখ্যা 8টি এবং হচ্ছে 16তম গ্রেড। অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি 14 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা 60টি, গ্রেড হচ্ছে 20। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হয়ে যাবে। তো সর্বসাকুল্যে আমরা দেখেছি প্রচুর পরিমাণে কোর্স এখানে দেওয়া আছে। তো আবেদনের সময় এবং কত টাকা ফি নেওয়া হবে সেটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আবেদন করবেন করতে পারেন। অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 12 মার্চ, অর্থাৎ আজকে 17 মার্চ। আপনারা কিন্তু চাইলে আবেদনগুলো করতে পারেন। 12 মার্চ 2026 সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23 এপ্রিল, অর্থাৎ নেক্সট মান্থের 23 তারিখ পর্যন্ত, 2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সরকারি যে নিয়ম সেই নিয়মই হয়। তো আপনাদেরকেও বলবো সেম নিয়মে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনের ফিটা জেনে নেবেন। আবেদনের ফিটা আমরা জানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস এর মাধ্যমে ক্রমিক 1 থেকে 3 নাম্বার ক্রমিক পদবীদের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ আছে কত 12 টাকা, টোটাল হচ্ছে 112 টাকা। এরপরে হচ্ছে আমরা দেখি 14 নাম্বার ক্রমিকের পদের জন্য ফি হচ্ছে 50 টাকা, সার্ভিস চার্জ বাবদ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা। তবে সকল গ্রেড, অনগ্রসর এবং অন্যান্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা। তো এই সিস্টেমে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন। ছবির সাইজ করতে হবে 300x300 এবং স্বাক্ষর করতে হবে 300x80। তো প্রথম যে 5 জন আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে একেবারে ফ্রিতে আবেদনগুলো করে দিব আমাদের টিমের মাধ্যমে। আমাদের টিম একেবারে সচল রয়েছে। তো আপনারা যারা প্রথম 5 জন আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রিতে আপনাদের আবেদনগুলো করে দেওয়ার জন্য। আর বাকি এরপরে যত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের আবেদনের ফিটা আমরা চার্জ নিয়ে তারপর আবেদন করে দিব। এটা হচ্ছে প্রসেস। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিব। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।